হাল আমলের কোনো রাজনৈতিক প্রবণতাকে বর্ণনা করতে গিয়ে ফ্যাসিবাদী শব্দটি ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়, কারণ এটি এমন একটি ধ্বংসাত্মক অস্ত্রের মতো যা কিনা যে প্রেক্ষাপটে বর্ণনা করতে চায় সেটিকে চিরে চ্যাপ্টা করে ফেলে। ফ্যাসিবাদী শব্দটি ঐতিহাসিকভাবে নির্দিষ্ট অর্থে এতটাই ভারাক্রান্ত যে স্থান কাল ভেদে এর ব্যবহার অনেক সময় অতিরঞ্জিত বা বাড়াবাড়ি বলে মনে হতে পারে। বিস্তারিত দেখুন মুশফিকুর রহিম এর প্রতিবেদনে। আধুনিক দক্ষিণ এশিয়ার রাজনীতিকে যখন ফ্যাসিবাদের সঙ্গে, বিশেষ করে ফ্যাসিবাদের নাৎসি বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করা হয়, তখন তার মধ্য দিয়ে দুটি বিষয় সামনে আসে। এক, এই তুলনা আধুনিক ভারতের সংখ্যাগুরুবাদকে তার আদর্শিক পূর্বসূরিদের সঙ্গে বাধা গাঁটছড়ার কথা মনে করিয়ে দেয়, এবং দুই, তুলনাটি আমাদের সেই আদর্শিক উপাদানটিকে চিহ্নিত করতে সহায়তা করে যা ফ্যাসিবাদের মূল হিসেবে টিকে আছে। ভারতের শাসক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি একটি হিন্দু মিলিশিয়া সংগঠনের রাজনৈতিক শাখা। আরএসএস 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক সেই সময়ে অ্যাডলফ হিটলার পরাজিত ও ক্ষুব্ধ জার্মানিতে তার রাজনৈতিক ভিত পোক্ত করার চেষ্টা করছিলেন। আরএসএস এমন এক জাতীয়তাবাদী জঙ্গি সংগঠন যা ভারতকে একটি হিন্দু দেশ হিসেবে সংজ্ঞায়িত করে। শুধুমাত্র হিন্দুরাই এই সংগঠনের সদস্য হতে পারেন। এই আরএসএস এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের দশকের ফ্যাসিস্ট আধা সামরিক সংগঠনগুলোর মধ্যে অনেক মিল পাওয়া যায়, যেমন ইউনিফর্ম পরা, বিশেষ ভঙ্গিমায় স্যালুট ঠোকা, পুরুষের শ্রেষ্ঠত্বের বিষয়ে স্থায়ী উদ্বেগ ধরে রাখা ইত্যাদি। আর তাদের উভয়ের আদর্শিক চেতনার কেন্দ্রে রয়েছে জাতিগত জাতীয়তাবাদ, যা কিনা একটি ধর্মীয় বা জাতিগত সংখ্যাগুরু শ্রেণীকে আগে থেকেই কোণঠাসা হয়ে থাকা সংখ্যালঘুর বিরুদ্ধে খেপিয়ে তোলে। গত দশকে ভারতে সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীগুলোর উপর, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সংখ্যাগুরু সম্প্রদায়ের সহিংসতার সঙ্গে আমরা পরিচিত হয়ে উঠেছে। গুরু সম্পর্কিত গণপিটুনি, দাঙ্গা, মুসলমানদের বাড়িঘর গুড়িয়ে দেয়া, হিন্দু নারীর সঙ্গে মুসলমান পুরুষের প্রেমকে লাভ জিহাদ আখ্যা দিয়ে অপরাধ হিসেবে সাব্যস্ত করা ইত্যাদি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বকালের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। তবে সংখ্যালঘুদের প্রতি বিজেপির এই অল্প সময়ের মধ্যে নেওয়া পীড়নমূলক পদক্ষেপের জার্মান অনুপ্রেরণা আমাদের 1930-এর দশকে ফিরিয়ে নিয়ে যায়।